আসসালামু আলাইকুম। এই ভিডিওটা খুবই একটা স্পেশাল ভিডিও সবার জন্য। তো সবাই শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা স্পেশাল আপনার জন্য এই ভিডিও। তো আমাকে এক বিদেশি ভাই আমাকে একটা শিট শেয়ার করেছিল, সলিউশন দিতে হবে এই শিটের উপরে। তো উনি এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এটা একটা এক্সামের ইনস্ট্রাকশন। ওনার হয়তো এক্সামে আসছিল, যার কারণে উনি এটা আমাকে শেয়ার করছে। তো উনি কিভাবে করবে সেটা বুঝতে পারতেছে না, তো আমার ভিডিও দেখে তো উনি আমাকে নক করছে। তো আমার মনে হলো যে আমার যে ফলোয়ার্স আছে তাদের জন্য এটা একটা স্পেশাল ভিডিও হবে, তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওনাকে অলরেডি আমি সলিউশন দিয়ে দিয়েছি। তো এখানে এক্সেল ফাইলটি আছে, আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি। আর যে ইমেজটা সেন্ড করছে এই ইমেজটা আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি। তো এখানে 25 মার্কসে একটা এক্সামের শিট আমাকে শেয়ার করছে, যে ওনার এক্সামে এই ধরনের কোশ্চেনগুলো আসে। তো আমরা এখানে দেখব প্রথমে কি বলছিল, ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং অ্যান্ড হাইলাইট অর্ডার অ্যামাউন্ট লেস দ্যান $50 ইন দ্য রেড ফিল উইথ ডার্ক টেক্সট। এখানে ফিল কালার বলছে যে যদি $500 নিচে থাকে ফিল কালারটা রেড হবে এবং টেক্সট কালারটা ব্ল্যাক থাকবে। তো আমরা এখানে কি করব, এখানে আমি ওনাকে যে সলিউশনটা দিয়ে দিছি, এখানে আমি একটা কপি শিট রেখে দিয়েছি সেম। তো এখানে যে আমাদের যে অর্ডার অ্যামাউন্ট, এখানে যদি অর্ডার অ্যামাউন্ট 500 নিচে থাকে কি করতে হবে, রেড কালার করে দিতে হবে অটোমেটিক। তো আমরা এখান থেকে আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করে নেব, অ্যামাউন্ট কলাম। চাইলে ফুল কলামটাও সিলেক্ট করতে পারেন এবং যতটুকু আপনার অ্যামাউন্ট কলাম আছে ততটুকু সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের বলছিল যে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে হবে। তো আমি কন্ডিশনাল ফরম্যাটিং ট্যাবে গেলাম, এখান থেকে হাইলাইট সেল রুল। এখানে বলছিল যে লেস দ্যান $500, যদি $500 কম থাকে তাহলে রেড কালার করবে। তো আমরা লেস দ্যান এই ফাংশনটা সিলেক্ট করব। এখান থেকে আমার ডলারের সংখ্যাটা একটু চেঞ্জ করে দিতে হবে, এখানে আমি 500 লিখবো। ঠিক আছে। তো ফরম্যাট সেল দ্যাট আর লেস দ্যান, যে এখানে যে লেস দ্যানটা অ্যামাউন্ট হবে এটার নিচে হলে আমার এখানে রেড কালার করে দেবো। তো এখানে অলরেডি, তো আমার এখানে চেয়েছিল টেক্সট কালারটা হবে ব্ল্যাক। তো আমরা এখানে কি করব, এখানে কাস্টমে চলে যাব। এখানে কাস্টম থেকে আমরা কালারটাকে সিলেক্ট করব। এখানে ফিল কালারটা হবে রেড এবং আপনার প্যান্টন কালারটা অটোমেটিক দেওয়া আছে, তো এইটা অটোমেটিক আপনার ব্ল্যাক হয়ে যাবে। এখানে যদি আমরা ওকে করে দিই, দেখুন এই যে টেক্সট কালার ব্ল্যাক এবং ফিল কালার রেড। তো এখানে ওকে আমরা ক্লিক করে দেব। দেখুন আমার এখানে যদি 500 নিচে থাকে, এখানে 500 থাকলে কিন্তু এটা রেড হবে না। যদি 499 হয় সেক্ষেত্রে আমার রেড হয়ে যাবে। তো এখানে আমাদের এই কন্ডিশন অনুযায়ী আমরা এই ফর্মুলাটা পেস্ট করেছি। এখানে বলছিল যে 500 নিচে যদি হয়, 500 না, যদি লেস দ্যান ইকুয়াল বলতো তাহলে আমরা লেস দ্যান ইকুয়াল ফরম্যাট সিলেক্ট করতাম। তো এখানে যেহেতু আমাদের 500 নিচে বলছে, তো আমরা এখানে 500 নিচের কন্ডিশনটা সেট করে দিয়েছি। এখন দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে কি, ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং অ্যান্ড হাইলাইট অর্ডার অ্যামাউন্ট গ্রেটার দেন 1000 ইন গ্রিন ফিল ডার্ক গ্রিন টেক্সট। তো এখানে বলছে যে টেক্সট কালারটা আপনার ডার্ক থাকবে, ডার্ক মানে ব্ল্যাক। আর হচ্ছে যে যদি গ্রেটার দেন 1000 হয়, $1000 যদি উপরে হয় সেক্ষেত্রে ফিল কালারটা গ্রিন হবে। তো এখানে আমরা আর একটা কন্ডিশন সিলেক্ট করব। এখান থেকে আমরা অ্যামাউন্ট কোয়ান্টিটিটা কলামটা সিলেক্ট করে দেব। এই যে সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব। হাইলাইট সেল রুল, এখান থেকে আমরা চলে যাব গ্রেটার দেন। এই যে গ্রেটার দেন, এখানে বলছে যে 1000-এর উপরে যদি হয় সেক্ষেত্রে আমাদের ফিল কালারটা গ্রিন করে নিতে হবে। তো এখান থেকে আমরা 1000 কোয়ান্টিটি বসাই দেব। বসাই দেওয়ার পরে এখান থেকে আমরা কালারটাকে কাস্টম করব। কাস্টম ফরম্যাটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের গ্রিন নেই, সেক্ষেত্রে আমরা মোর কালারে ক্লিক করব। এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে ওকে করে দেব। দেখুন আমার গ্রিন আছে এবং টেক্সট কালারটা অটোমেটিক। এখানে যদি আমি ক্লিক করে দেই, দেখুন টেক্সট কালারটা ব্ল্যাক আছে এবং ফিল কালারটা গ্রিন হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা ওকে করে দেব। তো আমাদের দুইটা কোশ্চেনের অ্যান্সার অলরেডি হয়ে গেছে, আমরা এখানে সেভ দিয়ে দেব। তোমাকে এখানে আমাকে বলছিল যে লেস দ্যান 500, এটা আমরা করে দিয়েছি। যদি লেস দ্যান 500 হয় সেক্ষেত্রে রেড কালার, আর যদি গ্রেটার দ্যান $1000 হয় সেক্ষেত্রে আমাদের গ্রিন কালার করে দিতে হবে। এখন থার্ড নাম্বার কোশ্চেন হচ্ছে, ইনসার্ট পিভট টেবল ফর দ্য ডাটা ইন দ্য এক্সেল শিট, অ্যাড পারসন টু র অ্যান্ড অর্ডার অ্যামাউন্ট টু ভ্যালু অ্যান্ড অ্যাড মান্থ টু কলাম। এটা হচ্ছে 8 মার্কসের একটা কোশ্চেন। তো আমরা এখানে ইনসার্ট করব একটা
পিভট টেবল। তো পিভট টেবল করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, ডাটা শিটটাকে পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা প্রথমে ডাটাকে সিলেক্ট করে নিলাম, পুরো ডাটা আছে যতটুকু টোটাল সিলেক্ট করার পরে আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব। এখান থেকে এই যে পিভট টেবল এখানে চলে যাব, এখান থেকে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা যদি নতুন শিটে পিভট টেবলটা করতে চাই সেক্ষেত্রে নিউ শিটে ক্লিক করব, নিউ ওয়ার্কশিট ওকে করে দিলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে সেখানে টেবল ইনসার্ট হবে, পিভট টেবল। আর যদি আমি এই শিটটার ভিতরে করতে চাই সেক্ষেত্রে আমার এক্সিস্টিং ওয়ার্কশিট দিয়ে দেবো। এখানে ক্লিক করার পরে আমি লোকেশনটা সিলেক্ট করে দেবো। তো আমি চাচ্ছি এই শিটের ভিতরেই করব, সেক্ষেত্রে আমি এই লোকেশন সিলেক্ট করে দিলাম, এরপরে ওকে বাটনে ক্লিক করে দেবো। দেখুন আমার পুরো ইন্টারফেসটা চলে আসছে পিভট টেবলের। তো এখানে আমরা ইমেজে যে কোশ্চেনটা করেছিল আমরা এখানে দেখব যে কি চেয়েছিল। তো ইনসার্ট পিভট টেবল এখানে বলছিল যে অ্যাড পারসন টু র। তো আমরা রো এর ভিতরে পারসন অ্যাড করব। এখান থেকে এই যে পারসন এখানে এই রো এর ভিতরে ড্র্যাগ করে টেনে দেব। রো এর ভিতরে পারসন চলে আসছে, সেলস পারসন। এরপরে বলছি কি অ্যান্ড অর্ডার অ্যামাউন্ট টু ভ্যালু, অর্ডার অ্যামাউন্টটাকে আমাকে ভ্যালুতে নিয়ে আসতে হবে। এই যে অর্ডার অ্যামাউন্টটাকে আমরা ভ্যালুতে নিয়ে আসব। এরপরে কি বলছে দেখি, এখানে বলছে যে অ্যাড মান্থ টু কলাম, যে মান্থ আছে মান্থ কলামটাকে আমাদের কলামের ভিতরে নিয়ে আসতে হবে। এই যে দেখুন আমার পিভট টেবলটা হয়ে গেছে। এখানে দেখুন র এর ভিতরে আছে পার্সন, সেলস পার্সন। তো এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা মান্থ কলামের ভিতরে আছে, এরপর হচ্ছে গ্র্যান্ড টোটাল। তো এখানে হচ্ছে আমাদের পিভট টেবলটা হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা পিভট টেবল হচ্ছে আপনার অর্ডারে ফুল সামারাইজ করে একটা ছোট্ট আকারে দেখার জন্য বা শো করার জন্য এই পিভট টেবল ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমাদের পিভট টেবলের কাজটা শেষ। 3 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে ইনসার্ট এ পিভট টেবল। তো পিভট টেবল যতগুলো কন্ডিশন আছে আমরা এখানে ফিল আপ করেছি। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন 4 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ইনসার্ট এ 2D ক্লোজড কলাম চার্ট ফর দ্য ডাটা ইন দ্য পিভট টেবল। তো পিভট টেবল দিয়ে আমাদের একটা 2D কলাম চার্ট তৈরি করতে হবে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা এক জায়গায় সিলেক্ট করে নেব পিভট টেবলটাকে। এটাকে সিলেক্ট করার পরে আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব। এখান থেকে আমাদের একটা 2D চার্ট ইনসার্ট করতে হবে আমার এই ডাটার উপরে ভিত্তি করে। তো এখানে হচ্ছে এই যে দেখুন 2D কলাম চার্ট, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার এখানে চলে আসছে। চার্টটা হচ্ছে আপনার অর্ডারের সামারাইজের একটা গ্রাফ, যে গ্রাফ দেখে আপনি বুঝতে পারবেন কখন কোন সেলসম্যান কত বেশি করছে কম করছে। তো এখানে একটা কালার দেওয়া আছে জানুয়ারি মাসের জন্য এই কালারটা, এই যে এই কালারটা, ফেব্রুয়ারি মাসের জন্য এই কালার, এবং মার্চের জন্য এই কালার। তো এটা দেখে আপনি বুঝতে পারবেন। তো এই একজনের এই সেলসম্যানের 3টা মাসে কোন মাসে বেশি হয়েছে কোন মাসে কম হয়েছে এটা দেখার জন্য। দেখুন জানুয়ারি একটু কম, এরপর ফেব্রুয়ারি বেশি, এবং মার্চের হচ্ছে একদম কম। তো এটাকে দেখার জন্য এই গ্রাফগুলো ইনসার্ট করে। তো এখানে আমরা যে কটা কোশ্চেন ছিল আমাদের 4টা কোশ্চেন ছিল, 4টা কোশ্চেনের অ্যান্সার আমরা এই শিটের ভিতরে নিয়ে আসলাম। তো আমরা যদি চাই এই গ্রাফটার যদি ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা এই ডিজাইন ট্যাবে চলে আসবো। এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন সিলেক্ট করতে পারবো। এখানে অনেকগুলো ডিজাইন আছে, তো এই ডিজাইনটাই সবচেয়ে ভালো লাগে আমার কাছে। এই ডিজাইনটাকে দিয়ে দিলাম। তো আশা করি আমি শর্টকাটে এই ফুল কোশ্চেনের অ্যান্সার গুলো এই আমার টিউটোরিয়ালের ভিতরে আপনাদের দেখাতে সক্ষম হয়েছে, এবং যদি সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট, যারা জব নিতে চায় কোনো কোম্পানিতে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল এবং টিউটোরিয়াল ছিল। তো আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারা এই টিউটোরিয়াল দেখে শিখতে পারে। তো তাদের এক্সামে কি ধরনের প্রশ্ন আসে সেটাও তারা এই টিউটোরিয়াল দেখে বুঝতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।